হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পরে আজ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি শ্বশুরবাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। আর বাবার বাড়িতে থাকলে না আমার আর কোনো ভিডিও করা হয়ে ওঠে না। শ্বশুরবাড়ি এসেছি, এবার তোমাদের সাথে প্রত্যেকদিন একটা করে ভিডিও শেয়ার করব। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করি। আমি এই লাউটা কোনোদিনই আগে খাইনি, আজ প্রথমবার বাজার থেকে নিয়ে এসেছি। এরকমই টাইপের সাঁচি লাউ বলে আমাদের এদিকে, কিন্তু এই লাউগুলো কিন্তু এই সাঁচি লাউ নয়। কুমড়ো, মিষ্টি কুমড়ো মানে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, সাঁচি লাউ, এই তিনটে জানি। এছাড়াও এটা এক ধরনের লাউ যেটা লম্বা টাইপের হয়, ওটার নাম আমি ঠিকঠাকভাবে জানি না। অনেক দিন ধরে ভাবছিলাম ওটা খাবো। আর ওই লাউটা যারা ডায়েট করে তাদের পক্ষে নাকি খুবই ভালো। ওই লাউয়ের জুসও নাকি খেলে শরীরের খুবই ভালো হয়। কিন্তু আজ আমি আর জুস টুস বানাবো না, এই লাউটা প্রথমবার খাবো। আর আজকে যেটা বানাবো সেটা হলো কোফতা। চলো বানিয়ে ফেলি। প্রথমে লাউটাকে ভালো করে ছাড়িয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা এটাকে গ্রেট করে নেবে খুব ভালোভাবে। তারপরে সেটাকে নিংড়ে রসগুলোকে ফেলে দিয়েছি। মানে ওই লাউটা থেকে অনেকটা পরিমাণেই জল বেরিয়েছিল, ওটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে মানে চেপে চেপে জলটা ফেলে এগুলোকে রেখেছি। আর ওদিকে মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, আদা আর দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা না চাইলে না করতে পারো। আর আজকে আমি এটা নিরামিষ বানাবো। তো এদিকে যে আমি লাউটা নিংড়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিয়েছি কমন মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। সাথে আমি ওই 3 চামচের মতো বেসন দিয়েছি, দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে যে মশলাটা বেটেছিলাম ওর মধ্যেও আমি আরও কিছু কিছু মশলা দিয়ে দিলাম। মানে ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প একটু চিনি দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে মেখে রেখেছি। আর এদিকে যে লাউটা রেখেছিলাম ওই লাউটার সাথে ভালো করে এখন মেখে নিচ্ছি। আগে দিয়ে মেখে রাখিনি, কারণ লাউটা দিয়ে হয়তো আরও একটু জল বেরিয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। তো সেজন্য আগে থেকে মেখে রাখিনি, জাস্ট মশলাগুলো দিয়ে রেখেছিলাম। একবারে মশলাগুলোর সাথে মেখে নিয়ে একদম তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, আমি রান্নাটা উনুনে করেছিলাম, আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল। তোমরা একদম মিডিয়াম আঁচে এটাকে মানে একটু সময় নিয়ে ভাজবে, তাহলে ভেতরটা ভালো করে হবে। তা না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা ভালো ক্রিস্পি হয়ে যাবে। তো এরপরে আমি নামিয়ে নিয়ে কড়াইতে আর একটু তেল রেখেছিলাম, ওই তেলের মধ্যেই 2 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে কোনো ফোড়ন দিইনি, শুধু বেসন দিয়েছি। বেসনটা ভাজা হয়ে গেলে যে মশলাটা বাটিতে করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে মশলাটাকে ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেব। আর বেসনটা দেওয়ার জন্য না গ্রেভিটা খুবই স্মুথ হয় আর টেস্টটাও কিন্তু আলাদা হয়। মশলাটা ফুটে গেলে, মানে গ্রেভিটা ফুটে গেলে তারপরে আমি ভেজে রাখা মানে কোফতাগুলো দিয়ে দেবো। ওই বড়াগুলো দিয়ে তারপরে কাসুরি মেথি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।